লাল ভাই লাল ভাই তোর নাম কি? আমার নাম হ্যাঁ ভাই তুই খালো ভাই ভাই খালো ভাই ভাই ও খালাতো ভাই তুই খালো ভাই ওই তার একটা শোন আজকে তুই ছাড়াইবো না আমার পড়াইবার করছে আমি এলো তুই ছাড়াইবো না আরে তোর দোস্তারি এই আপনি তুমি আবার কেডা চেয়ারে বসেন আর আজকা মাস্টার মশাই ক্লাস পড়া মরিয়া গেছে এই কিভাবে বসবে সবাই রে পড়াবো আচ্ছা খালি কট কট তুই ফট কইতেছে কি খালি মুরগির মতো কট কট করে খালি তুই স্কুলের বড় তো মুরগি না মনে করে আর একটা কথা কই শুন না আমার খুব ভালো লাগছে তাই রে সত্যি করতেছ হ্যালো ম্যাডাম এনে বসেন ঠিক আছে আমার নাম না আপনার নাম ডাকি আমার নাম দেখি আপনার কাম ডাকি সর্বনেশা কথা বললেন না আইলে আমি তো দেই নাম বলেন ও নাম বলবো আমার নাম তো বলতে হচ্ছে নাই নাই নাম আরেকটা হলো আপেল একটা না আপেল আপেল নাম্বার পাইছো এই বেটা নাম আপেল এটা খাওয়ার আপেল না আপেল এটা হলো নাম পাগল আর আপনি খাওয়া করবেন ঠিক আছে আপনি বলেন সামনে দাঁড়ান এখন তুমি বলো জোর কইরা ধইরা জোর করে ধইরা পিস করে হুয়াই
ফালাইয়া ইচ্ছে মতন কইরা তারে দিলাম ছাইরে। ঠিক আছে, আমি মুখস্থ করে বলবো। আপনি এটা পড়া নেন, বলেন। সামনে আসে একেবারে দাঁড়াইছি। বলেন কি? আপনার নাম ডাকি? আমার নাম হলো অর্চনা। কি? অর্চনা। তুই ঠাকুর আসুনা। আমার নাম অর্চনা। তুই ঘুরাসুনা তুই খা। দাঁড়ান, তুই আপনারা সুন্দর করে পড়া দেয়। আচ্ছা আপনি পড়া মন দিয়ে শুনবেন, বলেন। আর আপনি ঠিক মতো পড়া দেন। আচ্ছা আরে কত ভালো লাগে। হাসতে হাসতে যাই নারী, হাসতে হাসতে যাই নারী পরপুরুষের কাছে, সর্বশের কাছে বিবারে বেলায় তুছু তুছু পিতৃ গেলে হাসে। হাসি তো শোনো, হয়েছে। আমার একটা পড়া দিয়ে দাও। দেন দেন দেন। আর পড়া হইল জোর করে হইগে, জোর কইরে হইরে হইরে টিপা টিপি কইরে, টিপে টিপি কইরে তারপরে ছাড় লাগে তবে সাপ লাগে। আর আমি তো কি বলা দিব রে বলেই নেই। এই সারাম দাদা, এই কেড়ে রে আজকে সারে চালাইব না, আমি স্কুলে বড় দোপ করি। তালাইতে তালাইতে সারাকে মার তালাইতে আল্লাহ বলে কইলাম তালাইতে তুমি দিলে আমি তো বলে কইলাম তালাইতে কই দিবে। তুই দাস নাই। ও স্যার স্যার রে ও স্যার রে আপনি বলে মরে গেছেন। ওই মন্ত্রী কইছে ও স্যার স্যার রে ও মন্ত্রী কইছে কই নাই। আপনি বিয়া করছেন মরিয়া না? বসো, ওই যে হসব আদি সব করে বসো। আপনি বিয়া করছেন আপনার কোনে বতুমতাম। আচ্ছা সব করে বসো, তোমরা বসো। ও স্যার স্যার ওই মন্ত্রী আমাকে পড়া দিছে স্যার। কি পড়া দিছে? হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে বিবাহে বেলায় কুচুর মুচুর ভিতরে গেলেই এটার মানে কি আমাকে খুলে বল। সামান্য বড় অর্থ স্যার আপনি জানেন না? আপনি কোন স্কুলে, হাই স্কুলে, কলেজে পড়বে? পড়া দিয়ে পড়া মানে বল ওই যে হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে তুই তুলে এটার মানে আছে ভালোবাসা হাসতে হাসতে যাই নারী ওই পর পুরুষের কাছে। ওটা স্যার ওই যে বাইরে আসরা মহিলারা ওই যে চুরি নেবার যান, মনে হয় যে হাসতে হাসতে তার বলে যান, আবার জোর করে চুরি দিবার বেলায় গেলি মানে মাথার অনেক বুদ্ধি আছে। আমাকে পড়া দিয়েছে। আচ্ছা বলো কি পড়া দিয়েছে? জোর করে ধরিয়া শোনাবো আমার
করে না ছাড় না ভালোবাসবো নিয়ে দিতে বলছে চকলেট দিব চকলেট দিব তুই আমাকে দিয়ে সুন্দর করে দিতাস না ছাড় আমি তো ধরে নিয়েছি দিয়েছি সেটার মানে কি সেটা মানে খুলে বল কি পড়াই দিছিলাম না কেন মন্টু জোর করে ধরিয়া চিট করে ফালাইয়া চলাচলি করিয়া আমি তো এটার মানে বুঝি না তার বুঝিয়ে বল আমি 25 বছর আমি খালি এই পড়াটাই শিখছিলাম বেশ ভালো কথা তুই খুলে বল জোর করে দইরা আমার ওই মাই পাখি আছে না আছে তরকারি রান্না গেলে যে হলুদ মরিচ বাটে হ্যাঁ হ্যাঁ আছে পাটাটা জোর করে কত জোর খান হ্যাঁ জোর করে ধরে হুয়া হ্যাঁ তোর ইচ্ছা করতো তারপরে ভাই খাই রে অনেক বুদ্ধি আছে হ্যাঁ অনেক বুদ্ধি মাস্টার সাহেব কি বাড়ি আছেন মাস্টার সাহেব কে বেশ আমি স্কুলে আছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি এসেছি আমার ভাতুষ পুত্রকে আপনার স্কুলে ভর্তি করার জন্য বেশ ভালো কথা এই যে বড় আনন্দের কথা আপনার ভাতুষ পুত্রকে স্কুলে ভর্তি করতে এসেছেন ঠিক আছে মাস্টার সাহেব আপনার স্কুলের ভর্তি ফিস কত আমার স্কুলের ভর্তি ফিস হলো 100 টাকা আর মাসিক বেতন হলো 200 টাকা এই মোট 300 টাকা দিলে হবে ঠিক আছে আচ্ছা সাহেব হ্যাঁ আমি আপনার ভর্তি ফিস পাঠিয়ে দেব আমার ভাতিটাকে করে লেখাপড়া শিক্ষা দেবেন বেশ ভালো কথা আপনি হয়েছেন চেয়ারম্যান মানুষ আপনার ভাতুষ পুত্রকে বেশ আমি সুশিক্ষিত করে তুলব ঠিক আছে ভালো ঠিক আছে তুমি স্কুলে থাকো আচ্ছা সাহেব তাহলে আমি আসি আচ্ছা সাহেব আমি ওই আব্দুল হাবিবকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি আসি মাস্টার সাহেব আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুতা তুমি এখানে বসো আপনার নাম কিরা আরে কাজী নিয়ে আছে হঠাৎ কি মনে করে স্কুলে আমার ভনি ঘুনুকে আপনার স্কুলে ভর্তি করতে এসেছি এ যে বেশ আনন্দের কথা কত দিতে হবে ভর্তি ফিস 100 টাকা আর মাসিক বেতন হলো 200 টাকা এই মোট 300 টাকা দিলে হবে ঠিক আছে ঠিক আছে আমার বোনকে ভালো করে লেখাপড়া শিখিয়ে সুশিক্ষিত করে ভালো করে আমার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বেশ তোমার নাম কি আমার নাম ঘুনু ঠিক আছে ঘুনু তুমি এদিকে বসো আচ্ছা তো আমি বলো তো তোতামিয়া একটি ডালে 10টি পাখি বন্দুক দ্বারায় কোনো শিকারী গুলি করলে সেখানে আর কতটি পাখি থাকে 9টি থাকে স্যার না এ হলো না ঘুনাই এবার তুমি বলো তো ওই ডালে কতটি পাখি থাকতে পারে স্যার ওই ডালে আর একটি পাখিও থাকবে না আমি সকালে পড়া শিখাইছি তার কারণ হলো একটি শিকারী যখন একটি
পাখিকে নিশানা করে। ওই ডালে 10টি পাখি থাকলে একটি গুলির শব্দে একটি পাখি মারা যায়, আর বাকি 9টি পাখি সেই গুলির ভয়ে পালিয়ে যায়। সাব্বাস সাব্বাস সাব্বাস। শুনে কথা মিয়া, সমস্যা হলো একটি মেয়ের সঙ্গে তুমি লেখাপড়ায় হেরে গেলে। তুমি জমিদারের ছেলে, তোমার লেখাপড়া কেমন হবে না মনে হয়। তাই তুমি এখন থেকে যদি ভালোভাবে লেখাপড়া শিখো তাহলে স্কুলে এসো, নইলে আর স্কুলে এসো না। লেখাপড়া পারলে না, শুনো, কাল থেকে আমাদের বাড়ি যাও, আমি একটা শাড়ি দিব আর চুড়ি দিব। শাড়ি পরে চুড়ি পরে ঘরে বসে থেকো, স্কুলে আসো না। ঠিক শুনুন পিতা সাহেব, আচ্ছা আপনার কি একটি কবিতা মনে আছে? স্বাধীনতার সুখ বাবুই পাখিরে ডাকিয়া বলিছে চড়াই, পুরী ঘরে থেকে শিল্পের পড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। মনে রেখো তো তামিয়া, আমাদের গুণাইগুলি হচ্ছে বাবুই পাখি শিল্পী, নিজের মতো গড়তে পারে, আর তুমি চড়ুই পাখি অট্টালিকায় থেকে একজন মেয়ে মানুষের সঙ্গে লেখাপড়ায় পারলে না। শিল্পী তামিয়া ঠিক। আজ তোমার জন্য যে অপমান আমাকে সহ্য করতে হলো, আমি যদি জমিদার লাল মিয়ার ছেলে হয়ে থাকি তাহলে এর একদিন বদলা আমি নেবই। কি অযথা আমাকে এত বড় অপমান করে গেল।